ওদিকে ছিল সূর্যকুণ্ড, ওটা দেখে জিএমবিএনের সামনে দিয়ে রাস্তাটা আসছে, ওখান দিয়ে আসছি। তো এখানে রয়েছে পঞ্চপাণ্ডব গুফা, তো তার মধ্যে প্রথমে লেখা রয়েছে ভীম গুফা। আমার হয়তো মনে হয়, আমরা শিওর নই, এখানে হয়তো 5টা পাণ্ডবের গুফা রয়েছে, সেগুলো এক এক করে সামনে যাচ্ছি, ম্যাডাম রয়েছে। তো এই যে বোর্ড রয়েছে, বোর্ড দেখে দেখে চলে যাবেন। হ্যাঁ, বলে দিচ্ছি আগে, জায়গাটা একটু নিরিবিলি, খুব কম লোক আসে, তো অসুবিধা হবে না। তো রাস্তায় দুটো লোক আসছিল, একদম এমন তাদের ড্রেস আপ ছিল পুরো আর্মির মতো, জুতো থেকে নিয়ে পুরো মাথার পা অবধি একদম। তা আমরা ওই আর্মি, তো আমরা জিজ্ঞেস করলাম যে আচ্ছা এখান থেকে কীভাবে যাবো, দেখা গেলো তারাই গাইড বেরিয়েছে, তারা আবার পিছনে পড়ে গেছে, আমাদেরকে নিন। তো এগুলো বিশ্বাস কিচ্ছু লাগবে না। আপনারা যারা ঘোরেন ফেরেন, একটু আনাচে কানাচে পাহাড়ে যেতে চান, ট্রেক করেন, তাদের জন্য এটা ভালোই লাগবে। আর রাস্তা চিনে যাওয়ার মধ্যে আলাদা একটা মজা থাকে না, যে রাস্তাটা আমি চিনে একা এসেছি। আর রাস্তা কিন্তু মানে বোর্ড মাইল ফলক দেওয়া রয়েছে, তাই কোনো চাপ নেই। তো আমরা সেই দেখে দেখেই যাচ্ছি। তো চলুন দেখতে দেখতে যাই কী পাওয়া রাস্তায় পড়ে। বোর্ডে লেখা ছিল 1.5 কিলোমিটার, 1.5 কিলোমিটার রাস্তা। ওরা এবার বানিয়ে লোককে একটু ভয় দেখানোর জন্য বলবে 2.5 কিলোমিটার রাস্তা, যেতে পারবেন না, আপনি হারিয়ে যাবেন, খো যাওগে, গুম হয়ে যাওগে, এসব বলছে। বাট ওসব আমরা তোয়াক্কা করছি, যদি না পাই চলে আসবো, আর পেলে দেখে নেবো, অসুবিধার কী আছে। তো রাস্তা চিনে আমরা যাচ্ছি আগে। এই রাস্তাটা এতটাই সুন্দর, যেতে ভালো লাগছে। এই দেখুন চারদিকে পাইন, দেবদারু গাছের এই জঙ্গলটার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, খুব সুন্দর লাগছে পাহাড়ে। এই পাহাড়ি রাস্তার যাওয়ার মজাই আলাদা। আর ওই নিচ দিয়ে হয়তো দেখাতে পাচ্ছি না, এখন গঙ্গা বয়ে যাচ্ছে, আওয়াজ পাচ্ছি। আপনারা ফোনে কতটা পাচ্ছেন আমি জানি না, বাট আমরা সশব্দে আওয়াজ পাচ্ছি জল বয়ে যাওয়ার। আর নিচে দেখতে পাচ্ছি ছোটো ছোটো গাছের নিচে ওই কুটির বানিয়ে কিছু সাধু বাবা বা ঋষিরা রয়েছে। মানে এখানে চলার পথে আমাদের একটা ঋষির সঙ্গে আলাপও হলো, সাধু বাবা বলতে পারেন, তিনিও দু কথা বললেন, আমরাও শুনলাম। তো এই রাস্তাগুলো আপনি অনেক পাবেন, কারণ এই গঙ্গোত্রী, গোমুখ, কেদারবদ্রী রাস্তা এগুলো আপনি প্রচুর পাবেন। তো রাস্তাটা খুব একটা স্টিপ নয়। তো দেখি যাচ্ছি, আগে কি অপেক্ষা করেছে দেখি। তো চলতে থাকি আমরা। দেখতে পাচ্ছেন রাস্তাটা কি সুন্দর, মানে উঁচু নিচু, মানে চড়াই উতরাই মিলিয়ে একটা রাস্তা। মানে বলতে পারেন আগামীকাল আমাদের একটা ট্রেক রয়েছে, খুব দুর্গম একটা ট্রেক বলতে পারেন, যেটা আমরা করব। তার আগে এটা আমাদের একটা ছোটোখাটো বলতে পারেন একটা প্রিপারেশন হয়ে যাচ্ছে, মানে অনুশীলন হয়ে যাচ্ছে আমাদের একটা। মানে যথারীতি আমরা হয়তো কম বেশি শরীরচর্চার সঙ্গে যুক্ত থাকি, তাও এসব জায়গায় ওইসব কোনো কাজে দেয় না। পরিস্থিতি যেরকম ডিমান্ড করে সেরকমভাবেই চলতে হয়। আপনি কি জানেন কি পারেন এখানে কোনো তার ম্যাটারই করে না। তো আগের দিন একটা ছোটোখাটো আমাদের ওই এক্সারসাইজ বা অনুশীলন হয়ে যাচ্ছে, সেই জন্য এটা করেও নিচ্ছি, যাতে কালকের জন্য কিছুটা মেন্টালি ফিজিক্যালি ঠিক থাকতে পারি, মানসিকভাবে এবং শারীরিকভাবে। তো চলছি আমরা টুকটুক করে। বাড়িও বললাম এই রাস্তাটাতে খুব কম লোকই আসে, তো চাইলে আপনারা আসতেই পারেন, কোনো অসুবিধা নেই। তো এই যে দেখুন রাস্তার এখানে এসে অনেকে হবে শেষ হয়ে গেছে, বাট না, একটু পাহাড়ের খাঁজ রয়েছে, সিঁড়ি রয়েছে, ওখান থেকে আস্তে আস্তে নেমে ওই যে সোজা রাস্তা ধরে যেতে হবে। এই যে দেখুন ম্যাডাম কিন্তু খুব সুন্দর, কোনো কিছু সাহায্য ছাড়াই আস্তে আস্তে নেমে যাচ্ছে। এইসব জায়গায় এলে তাড়াহুড়ো করার চেষ্টা একদম করবেন না, জাস্ট একটু ভালো একটা জুতো পরার চেষ্টা করবেন আর কনসেন্ট্রেট করে হাঁটার চেষ্টা করবেন, কোনো অসুবিধা হবে না। তো হ্যাঁ, এগুলো একটু ল্যান্ডস্লাইড জোন দেখতেই পাচ্ছেন, তো সেগুলো একটু দেখে নেবেন, আর কিছুই না। হ্যাঁ, খুব বয়স্ক হলে এবং শারীরিকভাবে যদি কোনো কোথাও ব্যথা বেদনা থাকে তাহলে হয়তো আসার চেষ্টা করবেন না। আর বাচ্চাদের না আনাই ভালো সব জায়গায়, কারণ তারা তো সব বুঝবে না, তারা লাফালাফি শুরু করে দেবে, হঠাৎ করে হয়তো কোনো অক্সিজেনের প্রবলেম হলেও হতে পারে তাদের। তো সেই সব বুঝে আসবেন, কোনো অসুবিধা নেই। তো আমরা ট্রেক করার জন্যই বেরাই, জানেনই আমাদের ভিডিও যারা দেখেন, পাহাড়ের এই মাথা ও মাথা আমরা চষে বেড়ানোর চেষ্টা করি। আগামীতে আর কী কী আপনার জন্য আনতে পারবো জানা নেই, তবে ভালো কিছু আনার চেষ্টা করব, অপেক্ষায় থাকবো। আর এই ট্যুরটা একটা বড়ো ট্যুর, অনেক কিছু আপনাদের দেখাবো। তো এই যে সামনে একজন দেখতে পাচ্ছি আসছে, বোধহয় উনিও। তো অসুবিধা কিছু নেই, আরামসে চলতে পারবেন। পথ খুব সুন্দর, মাঝে মাঝে একটু রেস্ট নিয়ে নেবেন গাছের ছায়াতে, ভালোই লাগবে। শহরের ইটকাট পাথর বাড়ি থেকে বেরিয়ে এই জিনিসগুলো আপনাকে অনেক রিল্যাক্স করে দেবে, মাইন্ড ফ্রেশ করে দেবে। আবার বাড়ি গিয়ে আপনি আবার আপনার কাজে ঠিকঠাক মনোনিবেশ করতে পারবেন। তো অনেককেই দেখা হচ্ছে রাস্তায়, তারা সব দর্শন করে এসছে। এই কিছু দূর চলার পর পর মনে হবে কি রাস্তা নেই, রাস্তা মানে এখানেই শেষ, আমরা ভুল রাস্তায় চলে এসেছি, আর ওটাই ঠিক রাস্তা, ওখান দিয়ে যেতে হবে। তো চলছি আমরা। বাবারও বলছি গঙ্গোত্রী এলে এই ট্রেকটা করতে আসবেন, গোমুখ যান না যান এটা আসবেন, ভালো লাগবে, খুব
ভালো। দেখতে পাচ্ছেন প্রচুর লোক কিন্তু আসে এখানে, আমরা ভেবেছিলাম কেউ আসে না, এই প্রচুর লোক দেখে চলে যাচ্ছে আর আমরা এই পথ ধরে যাচ্ছি। এই দেখুন এদিকেও লোকের আনাগোনা রয়েছে। তো অর্থাৎ যতটা ভেবেছিলাম যে এটা খুব নিরিবিলি কেউ আসে না, প্রচুর লোক ট্রেকে এসছে এখানে। দেখুন মানে বুঝতে পারছি যারা গোমুখ যাবে তারা সবাই এর আগে একটা ট্রেনিংয়ের মতো করে প্র্যাকটিস করে নিচ্ছে। তো চলুন আমরাও ঠিকঠাক পথই চুজ করেছি। শুধুই ট্রেকার আর ট্রেকার দেখতে পাচ্ছি সামনে, দেখুন মানে অজস্র। এইখানটাতে একদম পুরো সমতল ফ্ল্যাট ভূমি, কোনো প্রবলেমই হবে না, দৌড়ঝাঁপ লাফালাফি সবই করা সম্ভব। দেখতে পাচ্ছেন বয়স্ক, ইয়াং, এজেড, মেল ফিমেল সব ধরনের ট্রেকার এখানে রয়েছে। তো আমরাও চলেছি, দেখা যাক। তো আর পরিবেশটা খুব মনোরম এখানে, কাজ যতটা ঠান্ডা ছিল আর যতটা ঠান্ডা নেই। তো আমরা চলছি এখানে, মানে এত লোক থাকবে এখানে এক্সপেক্ট করিনি, বুঝতে পারছেন। মানে আমরা ভেবেছিলাম মনে হয় এই হয়তো মানে সারাদিনে হয়তো 10-15 লোক আছে, বাট এখানে তো ট্রেকারে ছড়াছড়ি, মানে বোঝাই যাচ্ছে এরা গোমুখের প্রিপারেশনের জন্য সবাই একটা ছোটোখাটো অনুশীলন করে নিচ্ছে, বা অনেকের হয়তো গোমুখ হয়ে গেছে এসে আজকে এসছে, এরকমও হতে পারে। তো আমরা কিছু ভুল চুজ করিনি, ঠিকঠাক প্ল্যান করে এসছি। তো এই দেখতে পাচ্ছেন সামনে প্রচুর ধরনের সারা ভারত থেকে আসা লোকজন রয়েছে, বা এদের মধ্যে কেউ বিদেশিও থাকতে পারে, সবাইকে তো সবসময় চেনা হয়ে ওঠে না। তো ट्रैक पे अक्सर मैंने ये चीज देखी। এই যে অনেকক্ষণ ব্যাক ক্যামেরা দেখালাম, এবার একটু আমরা ফ্রন্ট ক্যামেরা এসেছি। এত রোদের তেজ, এখানে চশমা না আনলে না মানে ওই সব পাহাড় পাথরের মধ্যে সান রিফ্লেক্ট করে চোখে লাগছে। তো অবশ্যই সানগ্লাস আমরা, আর যাদের চোখে চশমা তাদের ঠিকই আছে, অসুবিধার কিছু নেই। তো আর চেষ্টা করবেন সানগ্লাস, টুপি, জল এগুলো সবসময় ক্যারি করার, এবং একের অধিক ক্যারি করুন, কারণ ঘুরতে গেলে এগুলো যখন তখন কোথাও রুমে রেখে এসছেন, আনেননি, বড় ব্যাগে রেখে এসেছি, ছোটো ব্যাগে নেই, এরকম অনেক কিছু হয়। তো সঙ্গে সবসময় দুটো করে ক্যারি করার চেষ্টা করবেন, তাহলে চলার পথে সুবিধা হবে। আমরা ওই হাঁটছি দেখতে পাচ্ছেন, তো পিছনের ভিউও সেই অসাধারণ, সামনের ভিউ অসাধারণ, আর পাশ দিয়ে বয়ে চলেছে স্রোতস্বিনী গঙ্গা, তার আওয়াজ আমরা শুনতে পাচ্ছি, কানে অবধি আসছে। বাট সূর্যের যা তেজ এখানে, মানে তাকানো যাচ্ছে না। তো আমরা যাচ্ছি সামনের দিকে পঞ্চপাণ্ডব গুফাতে। তো কোথাও রাস্তা খুব মসৃণ মখমল, কোথাও একটু স্লিপারি, কোথাও এবড়ো খেবড়ো, চড়াই উতরাই, অনুকূল প্রতিকূল সব রকম মিলিয়েই এই যাত্রাপথ। বাট অসম্ভব সুন্দর, এটা বলতে পারি। এটা 1.5 কিলোমিটারের এরকম একটা যাত্রা, অসম্ভব সুন্দর। এসে আমরা একটু খেয়ে হারিয়ে ফেলেছিলাম, মানে খুঁজেই পাচ্ছিলাম না। তো লোকালি দুটো ছেলে, পাহাড়ি ছেলে ঘুরে বেড়াচ্ছিল, ওরা আমাদেরকে হেল্প করে দিল, বললো এখান থেকে চলে যান, আপনারা পেয়ে যাবেন। তো পাহাড়ি মানুষজন এমনি খুব ভালো হয়, খুব হেল্পফুল হয়। তো আমরা এবার যাচ্ছি আবার ওপরের দিকে পাণ্ডব গুহাটা। বাট আবারও বলছি যাত্রাটা খুব সুন্দর, একদম মন্দিরটা গিয়ে দেখাবো। আশা করি এখানে ক্যামেরা নিয়ে হয়তো কোনো রকম ছুতনা বাড়াবাড়ি থাকবে না হয়তো, মেবি। তো চলুন গিয়ে ঘুরে আসা যাক পাণ্ডব গুহা দিয়ে। অনেকটা ভেতর দিয়ে আসছিলাম, মাঝে মনে হচ্ছিল যেন রাস্তা হারিয়েই ফেলেছি, বাট ওই গাছের গায়ে গায়ে পাথরের গায়ে অ্যারো মারা ছিল। তো এসছি এই জায়গাটায়, এখানে দেখতে পাচ্ছি কিছু ঘর ঠর রয়েছে, আমি জানি না এখানে পুরোহিতরা থাকেন কি না থাকেন কি না, বলতে পারবো না এই মুহূর্তে। বাট আমরা নিচের দিকে যাচ্ছি পাণ্ডব গুহার দিকে। তো দেখছি কি আছে এখানে, কিছু সিঁড়ি রয়েছে। এই দেখুন হাঁটতে হাঁটতে ঠিক এসে পৌঁছে গেছি পাণ্ডব গুফার সামনে। এখানে লেখা রয়েছে, লেখাটা অস্পষ্ট হয়ে গেছে অনেকটা, আর নিচে একটা দরজা মতো রয়েছে, আদৌ কি ভেতরে যাওয়া যায় কিনা আমি জানি না। এই গুফাটাই বোধহয় মেবি হতে পারে পাণ্ডব গুফা। তো দেখছি নেমে একটুখানি দেখছি ভেতরে, বেশি একা যেহেতু আছি আমরা। হ্যাঁ এখানে লেখাও রয়েছে হিন্দিতে পাণ্ডব গুফা বলে, বাট একা যেহেতু আছি, কোনো আমাদের তো গাইড নেই এসব জায়গায়, বলতে পারবো না। তোমার এখান থেকে গুফা দিয়ে কিছু হয়েছিল বা কোথাও ওরা গেছিল। আচ্ছা দেখি, লোক থাকে আচ্ছা এখানে বুঝতে পারছি লোক থাকে, দেখুন কাঠ রয়েছে। তো এখানে কোনো সাধু সন্ন্যাসী হয়তো থাকে, খাওয়া দাওয়া করেন। হ্যাঁ তো এখানে বেশি ভেতরে গিয়ে আমরা কিছু করছি না, কারণ সে বিরক্ত হতে পারে। তো এখন হয়তো এখানে মানুষ থাকে, কাঠ পুড়িয়ে রান্না বান্না হয়। এখানে তো পাণ্ডবরা সে কোনোদিন থেকেছিলেন বা 2-1 দিন থেকে ধ্যান ফ্যান কিছু করেছিলেন, এক্স্যাক্ট জানা নেই আমরা। তো এটা দেখিয়ে দিলাম, এলে আসবেন, যাত্রাপথটা খুব ভালো লাগবে। ইতিহাস কতটা আপনাদের কাজে লাগবে আমার জানা নেই, বাট এটা ট্রেক জার্নি আপনাদের ভালো লাগবে।
দেখুন আগুন জ্বলছে, সাধু সন্ত শুয়ে রয়েছে। আমরা ভেতরে গিয়ে বিরক্ত করছি না, কারণ অনেক সাধু সন্ত বিরক্ত হয়, আবার কেউ যেচে অনেক আপনও করে নেয়। তো এতটাই পথ আসা ছিল, আমরা এলাম, আপনারা আসবেন, ভালো লাগবে আপনাদের।